আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে। আমি নিজামুদ্দিন হিরো। বেসিক স্কুল আপনাদের ফসলের সমস্যার কথা বলে, আপনার ফসলের সমস্যার সমাধান দিয়ে থাকে। আজ আমি কথা বলবো ভুট্টার কিছু পোকার উপদ্রব সম্পর্কে কথা বলবো। ভুট্টায় প্রধানত ৩টি পোকা আক্রমণ করে থাকে। প্রথমত হলো কাটুই পোকা, যে ভুট্টার গাছ মাটি থেকে বের হওয়ার পরে যে পোকা আক্রমণ করে গোড়া কেটে ফেলে দেয়, সেটাই হলো কাটুই পোকা। দ্বিতীয়ত গাছ যখন ৪ থেকে অর্থাৎ ৩ থেকে ৫ পাতা পর্যন্ত ভুট্টার গাছ, সেই সময় যে পোকা আক্রমণ করে সেটা হলো মাজরা পোকা। এই বেগুন এবং ধানে যে মাজরা আক্রমণ করে, এই মাজরাটি ঠিক এইরকম বয়সে, যেটা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন, এই জাতীয় ভুট্টার মধ্যে আক্রমণ করে হলো মাজরা পোকা। আর ভুট্টার গাছ যখন ১ ফিটের উপরে থেকে ৪ ফিট পর্যন্ত, এই সময়ের মধ্যে আক্রমণ করে হলো ফল আর্মিওয়াম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো এই মাজরা পোকা সম্পর্কে। ভুট্টার জমিতে যে ৩টি ক্ষতিকর পোকার কথা বললাম, এর মধ্যে সবথেকে ক্ষতিকর, বেশি বিধ্বংসী হলো এই মাজরা পোকা। কেননা ভুট্টার গাছ যখন মাটি থেকে বের হয়ে আসে, তখন গাছগুলো দেখতে খুবই সুন্দর দেখা যায়। এই সময় এই ধরনের এই জমিতে এরকম বয়সের গাছে যখন এই মাজরা পোকা আক্রমণ করে, তখন সে গাছটি অনায়াসে আর সেখানে থাকে না, সে গাছের জায়গাটা খালি হয়ে যায়। একটা গাছ খালি হয়ে যাওয়া মানে একটা ভুট্টার কলা খালি হয়ে যাওয়া। সেখান থেকে সেই জমি থেকে মনে করবেন আধা কেজি ভুট্টা কমে আসা। তাই এই সময়ে যে গাছটা ক্ষতি হয়ে যায়, এখানে আর নতুন করে গাছ লাগানোর কোনো ওয়ে থাকে না। তখন একটা কৃষকের সবথেকে আফসোস এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই পোকার আক্রমণ থেকে আমরা অনেক সময় অনেক ধরনের ঔষধ প্রয়োগ করে থাকি, যেটা ম্যাক্সিমাম ঔষধে ভুল ঔষধ যেটা আমরা প্রয়োগ করে থাকি। কারণ আমরা যে ঔষধগুলো প্রয়োগ করে থাকি, তা কখনো মাজরা পোকা নিয়ন্ত্রণের কোনো ঔষধ আমরা ব্যবহার করি না। আমরা যে ঔষধগুলো ব্যবহার করে থাকি সচরাচর, সেটা মাজরার জন্য নয়। আর অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে মাজরা, ধানের যে মাজরা প্রতিরোধী বা বেগুনের ছিদ্রকারীর জন্য আমরা যে ঔষধগুলো ব্যবহার করে থাকি, এই জাতীয় ঔষধগুলো এখানে ব্যবহার করাই উত্তম। তার মধ্যে আপনি ব্যবহার করতে পারেন ইনটাস, ব্যবহার করতে পারেন বেল্ট এক্সপার্ট, ব্যবহার করতে পারেন নিট শট, ব্যবহার করতে পারেন। এই জাতীয় ওষুধগুলো এই ধরনের পোকার জন্য সবথেকে উপযোগী। যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে তুলে দেখাবো। এই গাছে আমি মাজরা পোকা বের করে দেখানোর চেষ্টা করব। আপনি একটু ধৈর্য ধরে দেখুন। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে এই পোকাটা এই গাছের ভিতরে প্রবেশ করেছে। তো এরপরে এই গাছটা পুরো খেয়ে যখন উপরে মরে যায়, তখন আমরা বুঝতে পারি যে এখানে মাজরা পোকা বা অন্য কোনো পোকার আক্রমণ হয়েছে। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে একটা পূর্ণাঙ্গ, একটা জীবন্ত মাজরা পোকা দেখেন, এটা হাঁটতেছে, লড়তেছে। তাই এই ধরনের পোকার জন্য অবশ্যই মাজরা পোকা প্রতিরোধী যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো স্প্রে করতে হবে। তার মধ্যে সব থেকে ভালো কাজ করবে হলো সিম্বায়সিস টেকনোলজির ইনটাস। আপনি ইনটাস ব্যবহার করতে পারেন। ইনটাসের সাথে যে কোনো 55 ইসি জাতীয় ঔষধ, কিংবা 48 ইসি, কিংবা সিম্বায়সিস টেকনোলজি রয়েছে ল্যাম্ডাসাইক্লোথ্রিন বায়োলা, এটাও আপনি ব্যবহার করতে পারেন এই মাজরা পোকার জন্য। ইনশাল্লাহ আপনি মাজরা পোকা থেকে নিশ্চিত থাকবেন। মনে রাখবেন, একটি গাছ অনুপস্থিত হয়ে যাওয়া মানে একটি কলা অনুপস্থিত হয়ে যায়। একটি কলা যদি আপনার জমি থেকে অনুপস্থিত হয়ে যায়, তাহলে এভাবে দেখবেন আপনার ফলন অনায়াসে কমে যাবে। তাই অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এই পোকার জন্য আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাবো। এই মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আরেকটি সহজ সমাধান রয়েছে, যেটা হলো এখানে প্লাবন সেচ দেওয়া। যদি আপনার জমিতে প্লাবন সেচ দেওয়ার মতো উপযোগী হয়, তাহলে সেচ দিলে এই পোকা অনায়াসে মরে যায়। আর কিছুক্ষণ পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। যেহেতু ভুট্টা একটি শীতকালীন ফসল, শীতকালে সচরাচর এভাবে প্লাবন সেচ না দেওয়াটাই উত্তম। তাই আমি মনে করি আপনি সেচ না দিয়ে অবশ্যই স্প্রে করবেন। অবশ্যই ইনটাস, সেই সাথে দিবেন বায়োলা। এই দুইটা জিনিস একত্রে ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাবেন আপনি ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের কথা। যদি আমার চ্যানেলটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটুকুই আপনার কাছে আমার চাওয়া। ইনশাল্লাহ এই বলে আমি আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।